জয় হিন্দ। বিশ্বভারতীতে প্রাইমারির নোটিফিকেশান চলে এসছে অ্যাডমিশনের জন্য। সেই অ্যাডমিশন নোটিশ আমরা আজকে বিস্তারিত আলোচনা করব। আজকের নোটিশে কি কি আছে আমরা বিস্তারিত সমস্ত কিছুই দেখব। চলো তাহলে আমরা ভিডিওটি স্টার্ট করি। তার আগে তোমাদেরকে জানিয়ে রাখি, তোমরা নিচে আমাদের ডেসক্রিপশনের লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা চাইলে সেখান থেকে গিয়ে বিস্তারিত তোমাদের কিছু কোয়েশ্চেন্স থাকলে সেটা রাখতে পারবে আমাদের সামনে। দেখো, আজকের ভিডিওতে আমাদের লক্ষ্য থাকবে যে বিশ্বভারতীতে পাঠভবন এবং শিক্ষাসত্র যে প্রাইমারি সেকশন রয়েছে, যাকে আমরা আনন্দ পাঠশালা এবং সন্তোষ পাঠশালা বলছি, সেই ক্লাসের তাদের প্রি প্রাইমারির অ্যাডমিশনের নোটিফিকেশান রয়েছে, সেটা আলোচনা করব। এছাড়াও যারা যে সমস্ত বাচ্চারা কি তাদের বয়স ক্যাটাগরি রয়েছে, কত বয়সের মধ্যে ভর্তি হতে পারবে, ক্লাস 2-এ পারবে কি না, ক্লাস 3-তে বা 4 বা 5 বা 6-এর অ্যাডমিশনের যে নোটিশ রয়েছে সেই সমস্ত কিছু আলোচনা করব। কারা এলিজেবল আছে, কারা এলিজেবল নেই, সেটাও আলোচনা করব। নেইবারের ক্যাটাগরি বা প্রতিবেশী যে ক্যাটাগরি রয়েছে সেই ক্যাটাগরি নিয়ে আলোচনা করব। কার কী যোগ্যতা রয়েছে, প্রত্যেকটা পোর্শন আমি ডিটেলিং তোমাদের জন্য আলোচনা করে দেবো। এই ভিডিওটি দেখার পর আশা করছি তোমাদেরকে আর কিছু দেখতে হবে না বা কোনো কোয়েশ্চেন্স থাকবে না। দেখো, আজকের যে নোটিশটা এসেছে সেটা হচ্ছে বিশ্বভারতী কোঅর্ডিনেশন সেল থেকে নোটিশটা দেওয়া হয়েছে, যেখানে বলছে স্কুল অ্যাডমিশনের কথা বলা হচ্ছে। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে অনলাইন অ্যাপ্লিকেশন তোমাদের করতে হবে, কোনো রকম অফলাইন অ্যাপ্লিকেশন নেওয়া যাবে না, বা তোমরা ক্যাশ জমা করতে পারবে না, সমস্তটাই তোমাদেরকে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে। অনলাইনে অ্যাপ্লিকেশনের ডেট কবে রয়েছে? অনলাইন অ্যাপ্লিকেশনের ডেট রয়েছে 27 তারিখ থেকে স্টার্ট হচ্ছে ফর্ম অ্যাপ্লিকেশন করা, এবং লাস্ট ডেট অফ ফর্ম অ্যাপ্লিকেশন সেটা হচ্ছে 12ই ডিসেম্বর, 12 ডিসেম্বর, শুক্রবার। এবং তোমাদের কারেকশান উইন্ডো, মানে ফর্ম ফিল আপ করতে গিয়ে কিছু যদি ভুল করা থাকে সেই তার জন্য কারেকশান উইন্ডো করা থাকবে। সেই কারেকশান উইন্ডোর 13 তারিখ হচ্ছে, মানে 12 তারিখে ফর্ম ফিল আপ শেষ হবে, 13 তারিখেই কারেকশান উইন্ডো খুলবে। আর কারেকশান উইন্ডো ক্লোজ হয়ে যাবে তোমার 14 তারিখ রবিবার। এই গেল মোটামুটি সমস্ত কিছু ডিটেলিং, কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে এবং কবে থেকে ফর্ম ফিল আপ বন্ধ মানে ক্লোজ হবে। তবে মনে রাখবে, কারেকশান উইন্ডোটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কিছু ভুল করা থাকলেই কিন্তু সেই ডেটে কারেকশান করা যাবে। আর 12 তারিখ কিন্তু লাস্ট ডেট, এটা তোমাদেরকে কিন্তু বারবার মনে রাখতে হবে। আচ্ছা, কার কত পেমেন্ট লাগবে ফর্ম অ্যাপ্লিকেশান করতে গেলে? দেখো, ফর দ্য ফার্স্ট অ্যাপ্লিকেশান যেটা ক্যাটাগরি রয়েছে, যেটা ইউআর মানে আনরিজার্ভ ক্যাটাগরি, ইডাব্লিউএস এবং ওবিসিদের জন্য 1000 টাকা। আর যদি তুমি দুটো স্কুলেই অ্যাপ্লিকেশান করো তাহলে এক্সট্রা তোমাকে আরও 400 টাকা লাগবে। এসটি এসসি বা পিডাব্লিউর ক্যান্ডিডেট আছে 300 টাকা, আর একটা স্কুলের জন্য করলে মানে পাঠভবন এবং শিক্ষাসত্র যদি করো দুটোই একসাথে তাহলে 400 টাকা এক্সট্রা লাগছে, আর একটা স্কুলের জন্য 1000 টাকা। Yes. Candidates should take utmost care in filling profile selection during registration, as correction window available for the selection. ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন উইল বি রিজেক্টেড। হ্যাঁ, একদমই তাই। ইনকমপ্লিট যদি কোনো অ্যাপ্লিকেশন থাকে সেটা অবশ্যই রিজেক্ট করা হবে। রিকোয়েস্ট ফর এনি শর্ট অ্যাডিশন অল্টারেশন অ্যাপ্লিকেশন ফর্ম আফটার সাবমিশন উইল নট বি এন্টার্ড। পরে যদি তুমি কিছু সাবমিশন করতে চাও সেটা আর গ্রাহ্য হবে না। নিচে দুটো টোল ফ্রি নাম্বার দেওয়া, হেল্পলাইন নাম্বার দেওয়া আছে, তোমাদের যদি কোনো কিছু জানার থাকে এই হেল্পলাইনে তোমরা জানতে পারবে। বিস্তারিত কোঅর্ডিনেশন সেল থেকে এই নোটিশ দেওয়া আছে। তাহলে তোমাদের মনে রাখবে, তোমরা যারা ফর্ম ফিল আপ করতে চাও এই ডেটে অবশ্যই প্রথমে অনলাইন অ্যাপ্লিকেশনটা করে নাও। যদি কিছু তোমাদের ডাউট থাকে তাহলে আমাদেরকে সেটা জানাও, আমাদের নাম্বার তোমাদের দেওয়া আছে, তোমরা প্রত্যেকেই জানো, তোমরা সেখান থেকে জানতে পারবে। চলো তাহলে আজকে এইটা পর্যন্তই। আচ্ছা, তোমাদের গুরুত্বপূর্ণ তথ্য বলে দিই, সেটা হচ্ছে পাঠভবন এবং শিক্ষাসত্র দুটোতেই অ্যাপ্লিকেশান এসছে। দুটোই আমি এর পরের ভিডিওতে আমি তোমাদের পাঠভবনের আলাদা করে একটা ভিডিও করব এবং শিক্ষাসত্রের জন্য আলাদা একটা ভিডিও করব, যেখানে পুরো মানে লাইন বাই লাইন তোমাদেরকে আলোচনা করে দেবো। আজকের আমরা ভিডিওতে জানলাম শুধু ডেটটা, 27 তারিখে ফর্ম শুরু হচ্ছে এবং 12 তারিখে কিন্তু অ্যাপ্লিকেশান ক্লোজ হচ্ছে। তোমরা ইমিডিয়েট কিন্তু অ্যাপ্লিকেশানটা করে নাও।